বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনেতে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ আকি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা, তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে ফিস্টি করে খাওয়ার কথা বলছি না। পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন। ওলি যেভাবে নামাজ, রোজা, জিকির, আজকার, মুনাকাবা, মুশাহিদার কথা বলেছে, সব তার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নওয়াজকে দেখিনি, গরিবে নওয়াজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নওয়াজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে, নবীর যেটা দ্বীনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দেগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন, দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দ্বীনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন, আলেমদের সোহবতে উঠা বসা করবেন, মহব্বত করবেন, প্যার করবেন। তবে মনে রাখবেন, আলেম দুই ধরনের। কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্য তাপে মানুষের মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক, তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেছান। এ যুবক, তুমি আমি তো গান বাজনা যাত্রা ফাংশন লে পেরেছান। এ যুবক, তুমি আমি তো দুনিয়াদার নেতা লিডার লে পেরেছান। মনে রাখবেন, কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না। ওই দিনটা বড় কঠিন দিন হবে, যেদিন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিওকে ধরতে যাবে। ওই দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান, মা জান, বোনেদের, ভাইদের বলে দিয়ে যা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখেরাত ভুলে যাবেন না। দুনিয়াদারি করতে গিয়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। এই যুবকেরা, তরুণেরা, এই উচিত হবে আলেমদের সোহবতে বসা। কোন আলেমদের সোহবতে বসা? আল্লাহ নবী জানিয়ে দিলে, কিয়ামতের দিনে যখন আলেমদেরকে উঠানো হবে, তারা যখন এই কাতারে দাঁড়াতে লাগবে, আমার আল্লাহ জানিয়ে দেবে, আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এলেম দিয়েছিলাম, ওই এলেমের দ্বারা তোমরা আমার দ্বীনের কথা আমার বান্দা বান্দীদেরকে শুনিয়েছিলে, আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছিলে। এর জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য
করেছিল, অনেক ঘৃণা করেছিল, অনেক দুশমন তোমাদের তৈরি হয়েছিল, তথাপিও তোমরা নিজের জানের মায়া না করে, নিজের সম্পদের মায়া না করে, দুশমনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য, আমার হাবিবের জন্য হক কথা মানুষের দৌড়ে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা, আজকে দিনে তোমাদের ঘরে কঠিন দিনে দাঁড়াতে হবে না, এই কঠিন ময়দানে মাসনে কষ্ট করতে হবে না। জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, কোন আলেম বান্দা মন দিয়ে শোনেন, যখন জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময় একদল বান্দা বান্দি তাদেরকে চিনে ফেলবে, চিনে ফেলবে যে আপনারা দুনিয়ায় মাহফিল করতেন, আমরা তো আপনাদের মাহফিলে বসতাম, আপনারা দুনিয়ায় খানকায় ইলমে মারিফাতের শিক্ষা দিতেন, আমরা গিয়ে তো ইলমে মারিফাতের সবক আমল করেছি, হয়তো আপনাদের মতো অত করতে পারি না, কিন্তু সোহবতে তো গেছি। আপনারাই ওয়াজ করতে করতে বলতেন বুখারীর হাদিস, আমরাও ওয়াজ করেছি, আপনারাও শুনেছেন। কি গো আমার ভাইরা, আমরা বলবো না বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে, নাই আপনারা আম মানুষ। এ নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, কিয়ামতের দিনে দুই আলেম বান্দা কোনকে চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে বলতে লাগবে, আপনারাই তো আলোচনা করতে আল্লাহ নবী নূহ নবীর হাদিস শরীফ বলতে, নবী পাক জানিয়েছেন বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কেননা কিয়ামত অবশ্যই হবে, এর মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ওয়াকিয়া কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বড় চিন্তা করা, কেন পরকালটা বড় কঠিন জায়গা হবে, কবর থেকে শুরু হবে, এই আখিরাতের মঞ্জিলের প্রথম গাড়ি কবর, এটা বড় কঠিন হবে। তাই নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে মাআদাতালাহা, এ বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই ছেলেটা বলতে লেগেছে ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আলেমে হাক্কানীদের একটা নমুনা হলো, 100টা যদি শরীয়তের কথা বলে 70 থেকে 60টা নবী 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 শান মর্যাদা শিখাবে, কেননা নবী পাক হলো ঈমান, নবীকে মহব্বত করা, আদব করা হলো ঈমান, নবী হলো শরীয়তের মূল, নবীর উঠা বসা, চাল চলন, কথা বাদা, এটাই তো দ্বীন ইসলাম। আল্লাহ কোরআনে তাই জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এ দুনিয়ার মানুষেরা, আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। কারণ নবী পাক হলো শরীয়তের মূল, আমার নবী যা করেছে ওটাই ইসলাম, নবী যা ছাড়তে বলেছে ওটাই ইসলাম। এ যুবকেরা, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা
মেয়েটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আপনাকে রাসূলকে ভালোবাসি। এর মানে এটা নয় ভালোবাসবো আর নামাজ পড়বো না, ভালোবাসবো রোজা রাখবো না, ভালোবাসবো গেঁজা খাবো, ভালোবাসবো এমন করে আমার নবীর স্লোগান দেবো আর গালেতে গুটকা শুরু করে নানা রকম জিনিস দিয়ে রাখবো। এটা মুহাব্বতের নামে ভণ্ডামি করা হবে। মুহাব্বত কাকে বলে? মুহাব্বত সাহাবা হুজুর থেকে শিক্ষা নেন। এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, 3 ওয়াক্ত পড়বো। ক ওয়াক্ত? কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেছে ক ওয়াক্ত? নবী পাক বললেন, ঠিক আছে 3 ওয়াক্তই পড়বি, আয়। ফতোয়া দেবেন নাকি? নবীর শরীয়তের মূল, নবীর ক্ষমতা আছে 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত করে দিবার। কথা বোঝা আসছে না? নাই, ওটা তোমার আমার নাই। ভাবে কোরআনে ঘোষণা আছে, হ্যাঁ কোরআনে আছে, আমিও জানি কোরআনে আছে, আমি জানি কোরআনের আয়াতকে নাসিখ মনসুখ আল্লাহ করেছে না করেনি? তো হুজুরের জন্য আল্লাহ সব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন, ঠিক আছে 3 ওয়াক্তই পড়বে, আসো বায়াত তো হও, ঢোকো তো। তরুণেরা, মুহাব্বত কাকে বলে শোনেন। ওই সাহাবীটা নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। তারিখে হাদিসে বলে, ওই সাহাবীটা জীবনে কোনোদিন 3 ওয়াক্ত নামাজ পড়েনি, সারা জীবনটা 5 ওয়াক্তই নামাজ পড়েছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো বায়াত নিলেন 3 ওয়াক্ত নামাজ পড়বেন বলে, 5 ওয়াক্ত কেন পড়তেছেন আপনি? সাহাবী বলে, কি করে আমি 2 ওয়াক্ত না পড়ে থাকি? আমার মাহবুব, আমার ভালোবাসা নূর নবী 5 ওয়াক্ত পড়ছে, আর আমি প্রেমের নামে 3 ওয়াক্ত পড়ব। এটা কেমন প্রেম? আমি আমার নবীকে ভালোবাসি, তে আমার প্রেমিক আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, তে আমিও থাকতে পারি না, আমিও 5 ওয়াক্তই পড়ে যাই। প্রেম কাকে? আল্লাহ আল্লাহ। প্রেম কাকে বলে? নিজেকে তার মতো করে সাজিয়ে তোলা। নবীকে প্রেম করলে নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আমাদেরও রাখতে হবে অরিজিনাল প্রেম। নবী টুপি পরতেন, পাগড়ি পরতেন, আমাদেরকেও নবীর সুন্নাত টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে। নবী নামাজ পড়তেন, নবী রোজা রাখতেন, নবী হজ করতেন, নবী যাকাত দিতে বলেছেন। নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে। নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তবেই তো প্রেমিক বাপ। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে স্লোগান দিলেই প্রেম হয় না। বোঝেন আমার যুব সমাজ ভাইরা, দুনিয়া আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে, আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে। আমার গাউসুল আজম বলছে, আমার মুরিদ বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গাউসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দেদ জামান গাউসুল আজম আমার মুর্শিদ, কেন উনি তো সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এই এলানটা করেছিলেন, আমার গরিবে নওয়াজ তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। আর বাগদাদের জমিন থেকে গাউসুল আজম দরবারে বসে মুরিদদের ঘরে তালিম দিচ্ছে, দিয়ে বলছে, শোনো বাবা, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে, সমস্ত ওলিদের কাঁধে আমার পা রয়েছে। অর্থাৎ এই সম্মানের কদম নিতে হবে, যে নেবে না তার ওলির বিলায়েত পাবে না। যেমন নবীদের মধ্যে সবথেকে সমস্ত নবীদের সরদার নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমন ওলিদের মধ্যে সমস্ত ওলিদের সরদার গাউসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুর এই কথা ঘোষণা দিচ্ছে,
সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন, ওই পাহাড় থেকে মাথাকে নত করে দিয়ে বলছে, হুজুর আমার কাঁধ হাজির, আপনার কদম আমার কাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ তো সব যুবক ছেলেরা ওলি আল্লাহদের দরবারে যায় না, বায়াতই হয়নি, বায়াতই হয়নি। মনে রাখবেন, আমার নবী বায়াত করেছে, সাহাবা হুজুররা বায়াত হয়েছে, সেই সিলসিলা চলে আসছে। বায়াত হন কিসের উদ্দেশ্য? আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য। এটা মাকসাদ। মহব্বত কাকে বলে? আল্লাহ নবীকে যখন ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে মহব্বত করি। হুজুর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ওয়াজিব নামাজ রোজা এমন করে সে গুণ আদায় করেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুন্নতে মুআক্কাদা আমল করেছে, বেশি আমল ছাড়া করতে পারে না। তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি, পিয়ার করে। আল্লাহ নবী বলেন, মহব্বত করে কি হবে? বেকার হয়ে যাবে, ওটা বলেনি। নবী আমার জানিয়েছিলেন, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজোয়ান তরুণেরা, ওই উলামা হযরত গুলো খেয়ে এখন আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন তিনারা চিনতে পেরে যাবে, ওই মানুষগুলো ধর করিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে আপনারা এই আলোচনা করতেন, এই ওয়াজ আমাদেরকে শুনিয়েছেন, তাই আমরা আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদের মজলিসে গিয়ে বসতাম, আপনাদের খানকায় গিয়ে বসতাম, আপনাদের দ্বীনি তালিমে গিয়ে বসতাম, আপনাদের পেছনে ইক্তেদা করে নামাজও আদায় করেছি। হ্যাঁ, দুনিয়া জমিনে চলতে গিয়ে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আল মারউ মা মান হাব্বা, আজ সেই দিন এসেছে, মহব্বত যাকে করবে তার সঙ্গে জান্নাতে যাবে। হে আপনারা আমাদের জন্য সুপারিশ করো। আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ফিরে এসে আবার সুপারিশ করতে লাগবে। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা সত্য কথা বলছে। দুনিয়া জমিনে আমার আলেম বান্দাদের যারা সাথ দিয়েছিল, এদের প্রচারের জন্য মাহফিল বানিয়ে দিয়েছিল, এদের পড়াশোনার জন্য অর্থ ব্যয় করেছিল, এদের প্রচারের জন্য অর্থ খরচ করেছিল, এদেরকে গার্ড দিবার জন্য তারা পিছু পিছু ঘুরেছিল, এদের উপরে কোনো জুলুম হলে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এক কথায় যারা আমার আলেম বান্দাদিওকে পিয়ার করেছিল, আজকে দিনে আমি আল্লাহ তাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করো যুবক, কাদের সঙ্গে উঠা বসা করবে? বন্ধু আমাদের সঙ্গে করবে না করবে না ঠিক করো। হয়তো দুনিয়া জমিনে তোমাকে কিছু চাল আলু পেঁয়াজ দিতে পারবো না, হয়তো দুনিয়া জমিনে কোনো মিথ্যা কাজে ধরা পড়ে গেলে প্রশাসনকে বলে ছাড়িয়ে হয়তো দিতে পারবো না, কিন্তু আলেমদের সোহবতে যদি থাকো, মিথ্যা কাজ করা থেকে তোমাকে একদিন দূরে সরিয়ে রাখবে। এবং আলেমদের সোহবতে যদি থাকো, দুনিয়া জমিনে তোমাকে কল্যাণের রাস্তা দেখাবে, আখিরাতেও আল্লাহর জান্নাতে আলেমদের সোহবতে থাকার জন্য নসিবে হবে। দুনিয়ায় যদি কারো একটু পাওয়ার থাকে, সে তার সাথীদেরকে সাথে নিয়ে যায় না, যায় না। কিয়ামত তো আল্লাহর ওলিদের পক্ষে থাকবে, কিয়ামত তো আলেমে হাক্কানীদের পক্ষে থাকবে। সেদিন তো তাদের রাজত্ব, তাদের পাওয়ার আল্লাহ দেবে। তাদের সঙ্গে যদি দুনিয়ায় থাকো, আখিরাতে কি তাদের সঙ্গে কাজে লাগবে না লাগবে না? আমি কি বলছি বুঝছেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এই নবীর প্রেমিকরা আওয়াজ আসতে হচ্ছে, এটা প্রেমের পরিচয় নয়। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। आरो जोरे, এ দুনিয়া চাইছে আমার নবীর নামকে মুছে দেবো। যারা নবীর নামকে মুছতে চায় ওই মানবরূপী পশুদের বলি, শোন, পৃথিবীর সব কুকুর যদি চাঁদ রাত্রে আকাশের দিকে তাকিয়ে, পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদ কিছু হবে নাকি? চাঁদের কিছু যায় আসে? ওই চাঁদটাও হলো আমার আমেনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মানেন না? মানেন না? হ্যাঁ, আমাদের ঘরে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু চাঁদ আমার নবীর প্রেমের যে গোলামির পরীক্ষা দিয়েছে আমরা দিতে পারছি না। নিজেকে পুরো চিড়ে দিয়ে দুটুকরো হয়েছে আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আলেমে হাক্কানীদের সাথ দিন। দুই শ্রেণীর দুশ্মন আমাদের ঘুরে বেড়ায়। এক শ্রেণীর মানুষের লক্ষ্য আমাদেরকে গোলাম বানাবে, কিন্তু দাসী বানাবে, এক আল্লাহ থেকে সরিয়ে তাদের উপাসনা করাবে। আগে করিয়েছে না করাই নাই? বলুন, আবু জেহেল এই কাজ করতো না করতো না? ফেরাউন একটু হ্যাকি না বলুন? নমরুদ। আজকেও কিছু কিছু নেতাদের সব, তারা আমাদেরকে কৃতদাস বানাতে চায়, গোলাম বানাতে চায়। কিন্তু যতক্ষণ আমাদের এখানে নূর নবী আছে তারা পাচ্ছে না। বুঝাবার জন্য বলছি, ডালপালা কোনো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আর মূলটা হলো ভেতরে আছে ঈমান, এখানে আছে ভেতরে। যদিও দাড়ি, টুপি, নামাজ, রোজায় কিছু খুঁত হয়ে যায়, বেমানান হবে, দুর্বল হবে, গাছ যেমন মরে যায় না, ও শেষ হয়ে যাবে না। ও
ওর ঈমান যদি ঠিক থাকে, মূল ঠিক থাকে, একদিন এই মূলের জোরে আবার ডালপালা গজাবে, নামাজ রোজা গজাবে, হজ করে সে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সঙ্গে হাত তুলে একবার হুজুরকে আমরা সারা দিই লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাজির আছি হুজুরের জন্য, আছি না? না। তাহলে আমার যুবকরা যদি হাজির যখন আছো, হুজুরের জন্য জান দিতে পারবে না? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো তো, কারা কারা জান দিতে পারবে? বাবা বাবা, এতটা জান দিতে পারবে? হাত না বাও। হুজুরের জন্য জান নাই পড়ে দেবে খনি। হুজুর বলছে নামাজ আমার চোখের ঠান্ডা, আজকের আসর থেকে শুরু করো তো দেখি হুজুরের জন্য এই মহব্বতে নামাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবার বলো যুবকরা, কারা কারা একমত আছো? হাত তুলে দেখো আল্লাহকে সাক্ষী রেখে। নামাজ হবে তো? দুয়া দরুদ যদি কিছু নাই জানো, ইমামের পেছনে দাঁড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ 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 শুরু করো, আর ইমামের কাছে বসে বসে শিখে নাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি তো অধম গুনাহগার, বুঝিয়ে বাজিয়ে হাত তুলিয়ে দিলাম, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। বলুন আমিন। হযরতে বাইজিদ বুস্তামি যেমন এক চরিত্রহীন নারীর কাছে গিয়ে নামাজের মুসাল্লায় তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি বাইজিদ, আমার এতটুকু কাজ ছিল, তাকে নামাজের মুসাল্লায় আমি তুলে দিয়েছি। আল্লাহ, একে আপনি আপনার বানিয়ে না। চোখের পানি ছিঁড়ে দেয় নারীটা, চোখের পানি ছিঁড়ে দেয় নারীটা। এ যুবকেরা, ওই নারীটা পরবর্তী সময় তওবা করে ওই চরিত্রহীন নোংরা কাজ থেকে ফিরে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের প্যারি নেক বান্দি হয়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। তাহলে চিন্তা করেন, পরিবর্তন হন ভাইয়েরা। আমরা কি উলামারা আপনাদের ক্ষতি করছি? যুবকরা, তোমরা যদি নামাজ পড়ো কত সুন্দর হবে বলো তো। তোমরা যখন কপালটা নত করে দেবে, তোমাদের কপালটা কোথায় গিয়ে পড়বে বলো? এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। হয়তো আপনারা সবাই জানেন, তারপরও একটু শোনাচ্ছি। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, বেশি বেশি করে ওয়াজ করেন। কারো যদি কাজে না লাগে, মুমিনদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনে এখানে বসে কে কতটা কি নেবে জানি না, কিন্তু এতটুকু জানি এই 2 ঘন্টা যতক্ষণ বসে আছে, এই 2 ঘন্টা আল্লাহর রহমত পাচ্ছে, সুবহানাল্লাহ বলছে, নেকি হচ্ছে, দরুদ শরীফ পড়ছে। এই 2 ঘন্টা তো কমসে কম এদের উপর আল্লাহ খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে উলামাদের কাছে এলে ভালো না খারাপ? তবে আমি আবার একবার বলবো, যারা আল্লাহর ওলিদেরকে ঘৃণা করে আর নবীর শান শওকত ছোট করে, ওরা হলো মুনাফিক বক্তা, ওদের থেকে দূরে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, কিছু ওলির নামে আবার ভণ্ডও বেরিয়েছে, এটাও শুনে রাখেন। তো ওলি না ওলি নয় চিনবেন কি করে? যার মধ্যে নবীর সুন্নাত নেই, সে যত আকাশে উড়েও যায়, জানবেন এ ভণ্ড। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? চিনার মাপকাঠি হলো নবীর সুন্নাত আছে কি দেখবেন। নবীর সুন্নাত নেই, আমরা নেই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? দিল্লিতে মাজার আছে, কখনো গেলে জিয়ারত করবেন। দিল্লিতে হসপিটালটার নাম ভুলে যাচ্ছি, কি হসপিটাল বেশ, তার পিছন দিকে হুজুরের মাজার মুবারক আছে। ওখানে পুরো মুহাদ্দিস পরিবার হুজুররা রয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম হাদিস যিনি নিয়ে এসেছেন, সে যে কোনো সিলসিলার হোক, যে হাদিস বলবে মুহাদ্দিস হুজুরকে নিতে হবে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আমার নূর নবীর দরবারে গেলেন। আমার নূর নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে এসেছি। হুজুর আপনি আমাকে থাকার জায়গা দেন, আপনার কাছে আমাকে রেখে দেন।
রাত্রিরে হুজুর নামাজ পড়ে শুয়েছে, নূর নবীকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, নবীকে যদি দেখতে চাও বেশি বেশি দরুদ পড়বে, পাক পবিত্র হালে শোবে এবং উযু করে শোবে আর হালাল খাবে। আল্লাহর নবী নূর নবী দয়ার নবী বলছেন, মুহাদ্দিস সাহেব আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আমি হিন্দুস্তানে যেতে বলছি, আপনি হিন্দুস্তানে চলে যান, ওখানকার মানুষকে গিয়ে দ্বীনের তালিম দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হিন্দুস্তানকে কত ভালোবাসে, খাজা গরিবে নওয়াজকেও তো আমার নবী পাঠিয়েছে। জান, যদি গরিবে নওয়াজ না আসতো আমরা সব আল্লাহ চিনতে পারতাম? একটু হাকি না বলে, আমরা তাহলে জান্নাতের কি আশা করতে পারতাম? আমরা আল্লাহ মাফ করুক সব শিরক মুশরিক হয়ে কাফের বেঈমান হয়ে আমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামে যেত, আমরা ওই রাস্তায় থাকতাম। আমার গরিবে নওয়াজের ওসিলায় আহা হিন্দুস্তানের মানুষ 90 লক্ষ মানুষ শিরকি ছেড়ে দিয়ে একত্ববাদ, এক আল্লাহ ও রাসূলকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের আন্ডা টান্ডা নিয়ে, ছেলে পুলে নিয়ে আজকে তো কিছু কম বেশি, আরে কে কি হিসাব দিচ্ছে ছাড়ো, আমার হিসাব শোনো, 60 কোটির কাছাকাছি গরিবের নওয়াজের মাননেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরে দিবে তো ভাইয়ের আমার, গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি হুজুরকে আমার নবী পাঠিয়েছে, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরকে আমার নবী পাঠাচ্ছে। জান মুহাদ্দিস সাহেব, আপনি যান। উনি সকালে উঠে ফজরের নামাজ দরবারে পড়ে আল্লাহর নবীকে বলছে, হুজুর আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দেবেন না, আমার আপনার কাছে থাকা ইচ্ছা, আমি আপনার দরবারে থাকবো, আপনার রওজায় থাকবো, আপনি আমাকে সরিয়ে দেবেন না। পরের দিন রাত্রিরে আবার শুয়েছে, আল্লাহর নবী খবে দেখা চায়, বাবা মুহাদ্দিস সাহেব আমি তোমায় হুকুম করছি তুমি হিন্দুস্তানে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা, তুমি যদি আমার দরবারে থাকো, আমার দরবার দেখবে, রওজা দেখবে, কিন্তু তুমি যদি হিন্দুস্তানে যাও, যখন চাইবে তখনই নূর নবী তোমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কখনো ভেবে দেখেছেন কি মানুষ তিনারা? আজকে কিছু মূর্খ বক্তা সেজে, মাথায় টুপি দিয়ে, স্কলার সেজে ইহুদি খ্রিস্টানদের দালালি করে বক্তব্য দিচ্ছে, এই সবগুলো আমাদের ভুল ধরছে, এদের সমালোচনা করছে, ভুল তো নয় সমালোচনা করছে। অথচ ও জাহিলদের জিজ্ঞেস করো, জীবনে কোনোদিন নবী ডাইরেক্ট চেহারা পিছন থেকেও দেখতে পেয়েছিস কি? কপালে জোটে, কপাল ফাটা। অথচ ইনাদের ভুল ধরছে। কথা বলছে, আপনাদের অসুবিধা নেই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে আপনারা তো আমাদের ঘরের সন্তান, আপনাদেরকে বুঝাবো না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ আকি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে ফিস্টি করে খাওয়ার কথা বলছি না। পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন। ওলি যেভাবে নামাজ, রোজা, জিকির, আজকার, মুনাকাবা, মুশাহিদার কথা বলেছে, সব তার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নওয়াজকে দেখিনি, গরিবে নওয়াজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নওয়াজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে,
গেছে, নবী যেটা দিনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নামাজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন, দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দিনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নামাজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ঠিক তেমনই আমার দাদা হুজুরকে যদি আমরা মহব্বত করি, তিনি যে মেসেজ দিয়ে গেছে, দাদা হুজুরের ওসিয়তনামায় কি আছে? প্রথমেই লেখা আছে, বেনামাজি আমার মুরিদ যদি দাবাই করে সে আমার মুরিদ নয়। শুনছেন তো নাকি? ওসিয়ত করেছেন তো? এই কথা আছে না? না আমি ভুল বলছি? বলেন না দাদা হুজুর আছে না? না আমি ভুল বলিনি বাবা। হ্যাঁ, ঘুমিয়েছিলেন, কাজা হয়ে গেছে, নাচাজ পড়ে নেবেন। কোনো এমন জায়গায় কাজে গেছেন পড়ার জায়গা নেই, শরীরের অবস্থাও ভালো নেই, কাজে গিয়ে পানি, নোংরা পানি টানি ছিটকে লাগা আল্লাগা, নাচারে ফ্রেশ হয়েছে কাজা পড়ে নেবেন। ইচ্ছা করে করে যদি আমার ভাইয়েরা নামাজ কাজা করো, এটা কি আমাদের জন্য দুঃখ নয়? কি গো বাপ, আপনাদের অসুবিধা হচ্ছে, বসে পড়ে ফেঁসে গেছেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জানালেন, যখন কোন বান্দা বান্দি জমিনে মাথা নত করে দেয়, আল্লাহু আকবার বলে মাথা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগে, ফেরেশতা দিগকে আল্লাহ বা বলতে লাগে, এ আমার ফেরেশতারা ওই বান্দা বান্দি কি বলে দেখো। ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ তারা বলতে লেগেছে আপনি বড় পবিত্র, পাক পবিত্র, সব থেকে বড় পবিত্র আপনি। আমার আল্লাহ বা বলে, ওরে আমার ফেরেশতারা কোরআন বুঝানি আমি আল্লাহ আমাকে পবিত্র প্রশংসা করতে লেগেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। তুমি আমি যখন জমিনের উপরে মাথা নত করব, তোমার আমার মাথাটা মার্বেলের মসজিদে নামাজ পড়লে মার্বেলে পড়বে, মকবুলের উপরে নামাজ পড়লে মকবুলে পড়বে, মাটির উপরে নামাজ পড়লে মার্বেলে পড়বে। কিন্তু শুনে রেখে দাও, যাদের অন্তরে নবীর প্রেম ও আদব রয়েছে, ইমানদাররা যখন মাথা নত করে, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে আশা রাখবো আমরা নামাজ, আমার ভাইয়েরা যুবকরা আর মিস হবে না তো? ইচ্ছা করে আর হবে না তো? বলেন না, জান দেবেন বললেন, এই কথাটা বলুন। নবী বললেন নামাজ আমার চোখের ঠান্ডা, ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করলেন আল্লাহ।